বর্ডার অ্যান্ড শেডিং, তাই না? বর্ডার অ্যান্ড শেডিং সিলেবাসের কততম আইটেম দেখো তো, 31তম আইটেম, তাই না? এই বর্ডার অ্যান্ড শেডিং এটা খুব ভালো করে দেখবা। তো বর্ডার অ্যান্ড শেডিংটা হচ্ছে আমি এই যে মাইক্রোসফট ওয়ার্ডে এই যে প্রত্যেকটা কম্পিউটারে কাজ করা শেখার জন্য আমি তোমাদের এই যে এইরকম কাজী নজরুল ইসলাম নামে একটা ফাইল দিছি, ওই ফাইলটা বাই করে নিবা, তাহলে তাড়াতাড়ি শেখা যাবে, ঠিক আছে? তো বর্ডার অ্যান্ড শেডিং মানে বর্ডার মানে বাউন্ডারি দেওয়া। আচ্ছা, এই প্যারাগ্রাফটা আমাদের কমপ্লিট একটা প্যারাগ্রাফ, ঠিক আছে? এই প্যারাগ্রাফের চতুর্পাশে আমাকে বললো যে একটা লাল কালারের বাউন্ডারি বক্স দিয়ে আটকায় দাও। এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। তো তুমি এইটা আমরা বাউন্ডারি দিয়ে আটকাবো কীভাবে? তাহলে বর্ডার অ্যান্ড শেডিং দিয়ে করা যায় এই কাজটা। প্রথমে যে প্যারাগ্রাফটা তুমি আটকাতে চাচ্ছ সেই প্যারাগ্রাফটা আগে সিলেক্ট করবা, এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তারপরে চলে যাব হোমে। এই হোমে যাওয়ার পরে এই যে এইখানে ক্লিক করবা, এই যে এটার উপর ক্লিক করবো। অনেকে পরীক্ষার সময় এই চিহ্নটা হারাই ফেলা দেয়, এটা ভালো করে মনে রাখবা, ঠিক আছে? এটা আবার ক্লিক করবা, ক্লিক করার পর বর্ডার অ্যান্ড শেডিংয়ে যাবা। যাওয়ার পরে এটা 3টে ভাগে বিভক্ত, একটা হচ্ছে বর্ডার, আর একটা পেজ বর্ডার, আর একটা শেডিং, ঠিক আছে? বর্ডার, পেজ বর্ডার, শেডিং। তো বর্ডারে যাবা তুমি, এই যে প্রথমে বর্ডারে যাবো, যাওয়ার পরে বক্স দিবা। এখান থেকে বক্স দিলে এই দেখো চতুর্পাশে চিকুন করে বক্স দিয়ে দিয়েছে, অলরেডি বক্স হয়ে গেছে, কিন্তু আমরা চিকুন নেব না, এত চিকুন নেব না, এখান থেকে একটু মোটা করে নিলাম। আর এখান থেকে ফন্ট কালার হলো হোয়াইট থেকে চওড়াটা নিবা, আর এখানে ফন্ট কালারের এখান থেকে তুমি ফন্ট কালার নিবা, ঠিক আছে? লাল চাচ্ছি। লাল দেওয়ার পরে এখানে দাগের স্টাইলটা কেমন হবে সেটা মনে করো যে আমি এটা এরকম চাচ্ছি, তাহলে এটা দিতেও পারো, না দিতেও পারো, তোমার অভিলাষ। তুমি যখন ইচ্ছা করলে যে সিঙ্গেল দিতে পারো, এখান থেকে মোটা করে দিতে পারো। আমি একটু স্টাইল করে দিতে যাচ্ছি, তাই আমি এটা দিলাম, ওকে? এবার জাস্ট হচ্ছে এখানে বলতেছে অ্যাপ্লি টু, যে আপনি কি একটা লাইন সিলেক্ট করে আইছেন না প্যারাগ্রাফ সিলেক্ট করে আইছেন? আমরা কি সিলেক্ট করেছি? প্যারাগ্রাফ সিলেক্ট করেছি, তাহলে অবশ্যই এখানে প্যারাগ্রাফ থাকবে। যদি আমরা একটা লাইন সিলেক্ট করতাম তাহলে টেক্সট দিতাম, কথা বলেছো? একটা লাইন সিলেক্ট করে আসলে বা অংশ, যেমন কাজী নজরুল ইসলাম, এই কথাটুকু যদি শুধু সিলেক্ট করতাম তাহলে এখানে টেক্সট দিতাম, বুঝছো? তো আমরা যেহেতু একটা প্যারাগ্রাফ সিলেক্ট করছি, অবশ্যই তাহলে এখানে প্যারাগ্রাফ দেবো, দিয়ে জাস্ট ওকে করবো। ওকে করলে দেখো এই যে সুন্দর লাগতেছে, কিন্তু একটা এই কথাগুলোর গুরুত্ব, এই প্যারাগ্রাফটা, এটাও একটা প্যারাগ্রাফ, এটাও একটা প্যারাগ্রাফ, আবার এটাও একটা প্যারাগ্রাফ, কিন্তু এই প্যারাগ্রাফের গুরুত্ব বেশি দেবে মানুষ, কিসের জন্য? এটা বক্সের মধ্যে আটকানো। মাঝে মাঝে পত্রিকাতে দেখো না যে আজকে এই নিউজটা বক্স নিউজ করা হয়েছে, তার মানে ওই নিউজটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এটা হচ্ছে যে বর্ডার দিয়ে আমি আটকাই দিলাম, দেখো এখন পিন করলে সুন্দর লাগবে। এখন যদি এটা বর্ডার তো দিতে পারলে আবার বর্ডার উঠায় দেওয়া লাগবে। কীভাবে বর্ডার উঠাই দেওয়া? প্রথমে এটাকে সিলেক্ট করবা, তারপরে এই যে এইখানেই যাবা, আবার এইটার পরেই যাবা হোম থেকে, হ্যাঁ, এই যে হোম থেকে এইটার পরে যাবা, এটার নাম শুধু বর্ডার। এই যে বর্ডারে যাওয়া, বর্ডার্সে যাওয়ার পরে বর্ডার অ্যান্ড শেডিং, তারপরে এই যে এখানে নান আছে না, এই নান করবা। আর যদি তুমি প্যারাগ্রাফ দিয়ে থাকো তাহলে প্যারাগ্রাফ দেবা, আর যদি তুমি টেক্সট দিয়ে করতে তাহলে অবশ্যই টেক্সট দেখাই দিতে হবে। তো আমি যেহেতু প্যারাগ্রাফ দিয়ে করেছিলাম, আমি এখানে নান দিয়ে প্যারাগ্রাফ আছে কিনা শিওর হয়ে, না থাকলে প্যারাগ্রাফ দিয়ে আর এবার ওকে করব, দেখো ওটা উঠে গেছে। এটা হচ্ছে লেখার চতুর্পাশে বর্ডার গেল, এটা লেখার চতুর্পাশে বর্ডার গেল। কিন্তু আমরা ওই হালখাতা চিঠি দেখছো, এই চতুর্পাশে ব্যানার দিয়ে সুন্দর করে ফুলের বর্ডার দিয়ে আলপনা করা হয় চিঠিটা। তো আমরা এই 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 পাতাটার চতুর্পাশে ফুলের বর্ডার দিতে বললো। তো তোমার কাস্টমার বললো যে ভাইয়া আপনার এইটা হলো, বা তোমার ছাড় বললো যে এই তুমি এইটা লিখেছো, এইটা চতুর্পাশে বাউন্ডারি দিবা, ফুলের বর্ডার দিয়ে পিসটা প্রিন্ট করবা। তাহলে কীভাবে দেবো? তাহলে যে পেজে দিতে যাচ্ছ সে পেজে চলে গেলে, যাওয়ার পরে হয়তো এই যে এখানে ক্লিক করে এই যে এখান থেকে আমরা বর্ডার অ্যান্ড শেডিংয়ে যাবো। বর্ডার অ্যান্ড শেডিংয়ে দ্বিতীয় পার্টে চলে যাবো। কোথায় যাবো? দ্বিতীয় পার্টে। এই দেখো এখানে কিন্তু কিছু নাই, খেয়াল করো, এখানে কিন্তু কিছু নাই। যেই আমি পেজ বর্ডার ক্লিক করতেছি তখন আলাদা একটা জিনিস আসতেছে, নাম কি? আর্ট। এই আর্টে তুমি ক্লিক করে এখান থেকে অনেক রকম বর্ডার আছে, অনেক সুন্দর সুন্দর বর্ডার আছে। যেমন আমি এখানে তোমরা যেটা ভালো লাগে সেটা দেবা। আমি এটা লাভ দিতে যাচ্ছি, এটা লাভ দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছি খুব চিকুন আইছে, দেখো এই চিকুন আইছে। আমি এখান থেকে একটু এইখান থেকে হোয়াইটটা চওড়া করলাম লাভের দিয়ে। এবার এখানে হোল ডকুমেন্ট আছে, সব ঠিক আছে, এবার ওকে করবা। ওকে করলে দেখো একটু কন্ট্রোল চেপে মাউসের চাকা যদি নিচের দিকে ঘোরায় তাহলে বোঝা যাবে, দেখো প্রত্যেকটা পাতাতে সুন্দর করে বর্ডার দিয়ে দিয়েছে। এখন তোমার কাস্টমার বললো ভাইয়া আপনি তো বর্ডার দিয়েছেন, ভালো হয়েছে, চতুর্দিক তো আমার লাগবে না, আমার লাগবে এই ডান দিকে লাগবে আর বামে লাগবে, উপরে লাগবে না আর নিচে লাগবে না। তখন কি করবা? তখনও সিস্টেম করা যায়। যেমন এখানে যাবা, আবার চলে যাবা, যার পরে বর্ডার শেডিংয়ে যাওয়ার পরে পেজ বর্ডারে যাবা, যাওয়ার পরে এই যে এই দেখো এটা হচ্ছে যে বটম, এইটা বটমে চাপ দিবা, তলেরটা হাওয়া হয়ে গেছে, নাই। আবার হচ্ছে টপে চাপ দিবা, টপেরটা হাওয়া হয়ে গেছে, নাই। এইবার জাস্ট ওকে করো, দেখো তোমার খালি দুই সাইড আছে। এইভাবে তুমি যে কোনো সাইড অফ করতে পারো। তুমি যদি মনে করো যে আমি এক পাশ রাখবো, শুধু
শুধু এক পাশ রাখবো, শুধু এইটা চাপ দিয়ে এই পাশটা থাকবে, তাহলে এই পাশে রেখে দাও, বুঝেছো? এইভাবে সাইড অফ করা যায়। তো এবার দেখা গেল যে আমরা দিতে তো পারলাম, তাই না? পারলাম না, তাহলে আমরা এখান থেকে পেজ বর্ডারে যে নান বাটনে ক্লিক করলে এবার কোনো দিকই নাই, এবার ওকে করলে আবার এটা বাউন্ডারি বর্ডারটা উঠে যাবে, পেজ বাউন্ডারি বর্ডারটা উঠে যাবে। তাহলে পেজ বর্ডারের কাজ কি বলো তো? পেজের চতুর্পাশে ফুলের বা সুন্দর সুন্দর বর্ডার দিয়ে ডেকোরেট করা, এটা হচ্ছে পেজ বর্ডার। আর শুধু বর্ডারটা লেখার চতুর্পাশে। আচ্ছা, এবার আসতেছে কি দেখো তো, শেডিং। এই যে আমাদের সিলেবাসের কথাটা হচ্ছে বর্ডার্স অ্যান্ড শেডিং। শেডিংটা কি জিনিস দেখো, শেডিংটা আমি এই ক্যারিয়ারটা খুব গুরুত্বপূর্ণ কথা, এই ক্যারিয়ারটা আমরা সুন্দর করে এর তলে একটা হাইলাইট করতে যাচ্ছি। তো এই ক্যারিয়ারটা যে কোনো একটা তুমি যে কোনো একটা শব্দ তুমি সিলেক্ট করে নিতে পারো শেখার জন্য, যেমন আমি এটুকু সিলেক্ট করলাম, করার পরে এই হোম থেকে আমরা এখানে যাব, এখান থেকে বর্ডার অ্যান্ড শেডিংয়ে যাব, যাওয়ার পরে এই যে এইখানে দেখো শেডিং আছে, এই শেডিংয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা একটা কালার নিলাম, এই যে হলুদ কালারটা নিলাম। হলুদ কালারটা নেওয়ার পরে তোমাকে জিজ্ঞেস করতেছে আপনি কি একটা প্যারাগ্রাফ সিলেক্ট করেছেন না একটা লাইন সিলেক্ট করেছেন। আমি কিন্তু একটা লাইন সিলেক্ট করেছি জাস্ট, বা একটা ওয়ার্ড। তাহলে এখান থেকে অবশ্যই তুমি কি দিবা, টেক্সট দিবা, টেক্সট দিয়ে ওকে করবা, তাহলে দেখো একটু হাইলাইট হয়েছে। আবার তুমি যদি এটাকে সিলেক্ট করো, সিলেক্ট করে এইটার পর ক্লিক করো, এটার পর ক্লিক করে বর্ডার্স অ্যান্ড শেডিংয়ে যাবা, যাওয়ার পরে এখানে শেডিংয়ে যাবা, শেডিংয়ে যাওয়ার পর তুলে দিতে চাইলে এখান থেকে ক্লিক করে নো কালার, এই দেখো নো কালার, এই নো কালার দিবা। আজ কী করেছিলে, টেক্সট দিছিলে না, এই টেক্সট দিয়ে দিবা, দিয়ে ওকে করবা, এটা আবার উঠে যাবে। অনেক সময় এরকম হাইলাইট করা লাগবে, তোমাদের কাজ দেবো যখন। এই দেখো এই যেখানে লেখা আছে মাইক্রোসফট ওয়ার্ড সিলেবাস, এটুকু কিন্তু হাইলাইট করা, পিছনে একটা বর্ডার দেওয়া। তো এটা কীভাবে করেছিলাম, এইভাবে করছিলাম। তো এটা হচ্ছে যে বর্ডার কী দেওয়া, শেড দেওয়া। তো শেড খালি ওখান থেকেই দেওয়া যায় তা কিন্তু না, এই হোমের এই যে হোমে যে এই যে এবিসি লেখা আছে না, এবি এর ভিতর থেকেও তুমি কিন্তু একটা কালার লাগাতে পারো, একটা কালার দিতে পারো। দেখো দিয়ে দিলাম। আবার যদি উঠা দিতে চাও, এই যে এখান থেকে তুমি এই নো কালার দিয়ে দিলেও হয়ে গেল। এটার নাম কি, এটার নাম হচ্ছে টেক্সট হাইলাইট কালার। এই টেক্সট হাইলাইট কালার দিয়েও এই শেডিংয়ের কাজটা সেরে নিতে পারো। তবে ওই এখান থেকেও করা যায়, ওখান থেকে, ওখানে কালার বেশি পাবা। এখানে যেমন এই কয়টা কালারের বেশি আর কালার নেই, আর ওখানে গেলে পরে দেখে আসো, দেখো অনেকগুলো কালার পাবা। এখানে যাও, বর্ডার শেডিংয়ে যাও, শেডিংয়ে যাও, এখানে দেখো অনেক কালার, বেশি না, অনেক মোর কালার আছে আরও। তো অনেক কালার নিয়ে কাজ করতে পারবা। এবং এখানে তোমার দুইটা জিনিস আছে, প্যারাগ্রাফে ইউজ করতে পারবা, এবার টেক্সট ইউজ করতে, যাই হোক বেশি ফ্যাসিলিটি এখানে আছে। তাহলে এখানে কি কি আছে, বর্ডার, পেজ বর্ডার অ্যান্ড শেডিং, মনে থাকবে। তো এই যে অনেকে আরেকটা জায়গা চিনাই দিই, অনেক সময় পেজের বর্ডার দিতে গেলে পরে যে ওখানে যেতে হবে তা না। এই যে এখানে তুমি দেখো এই যে ডিজাইন আছে না, এই ডিজাইনে যাও কিন্তু পেজ বর্ডার ডেকে আনা যায়। এই যে এখানে চাপ দিবা, চাপ দিলে এই দেখো পেজ বর্ডার চলে আসলো। এখান থেকে তুমি এখন পেজ বর্ডারের জন্য এখান থেকে তুমি এই যেটা ভাল লাগে, যেমন এইটা ভাল লাগতেছে, এইটা দিয়ে একটু এখানে একটু বেশি করে দিয়ে ওকে করলাম। তাহলে পরে এখান থেকেও কিন্তু তুমি পেজ বর্ডার নিতে পারতেছো, এখান থেকেও তুমি পেজ বর্ডার নিতে পারতেছো। ক্লিয়ার? তাহলে এইটাই হচ্ছে বর্ডার্স অ্যান্ড শেডিং। ক্লিয়ার? তাহলে প্র্যাকটিস করে নিও অবশ্যই।